বড় মুরগি স্টক করছে। তো এই যে দেখছো মুরগিটা, তো এইখানে কিন্তু হার্টের মধ্যে জল আছে। এই যে দেখছো, তো এই মরার রিজনটা হচ্ছে এইটাই, হার্টে জল আছে, এই জন্য মুরগিটা মারা গেছে। এই যে দেখছো, আজকে মুরগির বয়স 38 দিন। মুরগি একদম সুন্দর করে শুয়ে আছে। এই যে দেখতে পাচ্ছ, আমি বারোমতি কোম্পানি কাজ করি এখন, এটা নতুন কোম্পানি নেওয়া আছে। আর টোটাল মরা দেখো 400 402টা টোটাল মর্টালিটি। এই যে দেখছো, এই যে দেখছো টোটাল মরার পার্সেন্টেজ হচ্ছে 14% মর্টালিটি হয়ে গেছে আমার। ফিড একদম ভর্তি করে একদম ফিড দেওয়া আছে। কত খাবে খা, সারা রাতক্ষণ মেচুরেট মাল। এই সময় যদি যত খাবে অতই কিন্তু ডেগেন দেবে, ওজন বাড়বে। তো এই জন্যই খাওয়াতে কোনো লস নেই। তো কত খায় খাক, মুরগি যদি দানা খায় অবশ্যই মুরগি ওজন দেবে। তো হ্যালো বন্ধুরা, তো মেন যে বিষয়টা হচ্ছে, তো কাজে কোনো ভিডিও করার টাইম পাচ্ছিলাম না, এর জন্য রোজ রোজ ভিডিও দিতে পারছি না। তো এই হচ্ছে মুরগি, কিন্তু দেখো খুব সুন্দর আছে। এই যে দেখছো, মুরগি কিন্তু উঠতেই পারছে না, দাঁড়াইতে পারছে না, মুরগির এরকম ওজন হয়ে গেছে। তো এটা একটু সমস্যা আছে। এই যে দেখছো মুরগিগুলো, তো সব কিন্তু মুরগি কিন্তু একদম বেস্ট আছে। তো এই হচ্ছে ফার্মের নাজারা। চলো ওই ফার্মে যাওয়া যাক, ওই ফার্মের নাজারাটা দেখি কেমন আছে। আর মুরগি দেখছো একদম সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে, মুরগি খুব সুস্থ আছে। তো ম্যাচুরেট হয়ে গেছে, আর 3 দিন আছে, 3 দিনের মধ্যে মাল মুরগি নিয়ে যাবে। তো চলো ওই ফার্মটা দেখি একটু। তো যাই দেখি ওই ফার্মের নাজারাটা কেমন আছে। তো আর আজকে কিন্তু রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছে, এই যে মাটি টাটি একদম ড্যাম হয়ে আছে, তো দেখতেই পাচ্ছ। আর তো দেখছো আমার ফার্মের উপরে কিন্তু সব মানে পুরোটাই ছায়া। এই দেখছো গাছ সেট আছে, সমস্ত ফার্মে কিন্তু গাছ আছে। তো এই দিকটা দেখো, ফার্মের চালে আবার একটা কীরকম একটা ঘাস লাগিয়ে দিয়ে দেওয়া আছে আমার। তো মেন যে বিষয়টা হচ্ছে, ফ্যান কিন্তু রানিং চলতেই থাকছে আমার, বৃষ্টি আসুক তবু কিন্তু আমার ফ্যান চলছে। তো এই হচ্ছে বড় ঘরটার নাজারা। দেখছো মুরগি কিন্তু এটা তো সুন্দর আছে, এই ঘরটাতে কিন্তু বড় ঘর, এটা তো মুরগি বেশি আছে। তো যেটা মেন হচ্ছে কথা, মুরগি ম্যাচিওর হয়ে গেছে, 2 একে নিয়ে যাবে। এই হচ্ছে দেখছো, মুরগি কিন্তু সুন্দর জল খাওয়া দাওয়া করতেছে। আর জলটা কিন্তু আমাকে ঘন ঘন চেঞ্জ করতে হচ্ছে, কারণ জল কিন্তু পরিষ্কার জল দিলে ভালো খায়, আর যত ঠান্ডা জল দিতে পারবে অত ভালো। মেন বিষয় হচ্ছে কি জানো, যখন মেচুরিটি হয় তখন মাথা ঠিকঠাক কাজ করে না, কিভাবে কি করব। যে মেচুরিটি মুরগি যখন থাকে, বাড়ির থেকে কোথাও যেতেও পারবে না, যে একটু ঘুরতে যাবা বা কোথাও যাবা, কারণ তখন একটা টেনশন থাকে, জল শেষ হয়ে গেছে বা খাবার শেষ হয়ে গেছে, মানে মুরগি স্টক করছে। তো আমি কিন্তু দেখালাম কিছুক্ষণ আগে, কিন্তু আমার একটা মুরগি কিন্তু স্টক করছে, তো বড় মুরগি। তো কী জন্য করছে, লাইন ছিল না, কারেন্ট লাইন চলে গেছিলো, তো ওই জন্য ফ্যানগুলো বন্ধ হয়ে গেছে, তার জন্য কিন্তু একটা মুরগি স্টক করছে। তো এরকম ওই টাইমটায় কিন্তু যখন লাইন চলে যায়, ফার্মের ভিতরে কিন্তু হাঁটাহাঁটি করতে হবে। তো এই জন্য তো মানে আমাকে সবসময় ফার্মে থাকতে হবে, যেহেতু ম্যাচিওরড মুরগি। তো এই হচ্ছে আমার ফার্মের নাজারা। তো খুব ভয় লাগে যখন ম্যাচিওরড হয় না, একটা মুরগি যখন মারা যাবে, ছোটোতে 10টা মারা যাক কোনো সমস্যা নেই, বড় হলে যখন মারা যাবে তখন খাওয়া দাওয়া করছি মুরগিটা, একটা মুরগি খাওয়া দাওয়া করছে, মানে অনেক খাবার খেয়েছে, এখন যদি মারা যায় লস আছে। আর যদি ছোটোবেলায় মারা যায় মুরগিটা, তখন কিন্তু লস হবে না, কারণ ওটা তো শুধু বাচ্চার দামটাই কাটবে, এখন খাবারের দাম বাচ্চার দাম সহ কাটবে, কিন্তু এখন লস আছে, যেহেতু আমি এতদিন মেহনত করলাম, এখন একটা মুরগি মরা মানে আমার পক্ষে বিশাল ব্যাপার। তো এই যে দেখছো একটা কালো মুরগি কি সুন্দরভাবে জল খাচ্ছে, তো এই কালো মুরগিটাকে কিন্তু রাখবো আমি। তো এই হচ্ছে ফার্ম করলে যে কত সমস্যার মুখে হতে হয়, ফার্ম না করলে বুঝবে না। তো এই হচ্ছে আমার ফার্মের নাজারা, দেখছো একদম গুড কন্ডিশন আছে, বেস্ট মুরগি আছে একদম। তো যেভাবে আমি ধানের চাল আর তুষটা যে মিক্স করলাম, ঠিক আছে, মানে ধান মিক্সড করে করে যে 2-3 দিন খাওয়ালাম, তাতে কি হচ্ছে, এফসিআরটা কিন্তু আমার ডাউন হয়ে মানে একটু একটু ডাউন হয়েছে। তো আরও যদি 2-3 দিন খাওয়াই তো একটু ডাউন হবে। তো মাল লিফটিন পর্যন্ত আমি কিন্তু 1 বস্তা করে আমার যে ধান চাল টাল সহকারে মিক্সড করে খাওয়াবো, তাহলে কিন্তু আমার এফসিআরটা একটু ডাউন হবে। যেহেতু আমার 400 পিস মর্টালিটি, তোমরা বিশ্বাস করবে না, চলো আমি আমার যে মুরগির যে বইটা আছে সেই বইটা যদি দেখো তোমরা, তোমাদের মাথা চমকে যাবে, 400 পিস মরা। তো চলো যাই মুরগির বইটা দেখতে। আর এই হচ্ছে আমার
দেখছো মুরগি একদম সুন্দর করে শুয়ে আছে, কোনো মুরগি কিন্তু দাঁড়ানো নাই, সমস্ত মুরগি কিন্তু শুয়ে থাকে সবসময়। তো এই হচ্ছে গাছটা, কালকে কিন্তু বৃষ্টি হচ্ছে, এই গাছের গোড়া দিয়ে কিন্তু এদিকে ওই যে পাইপটা দিয়ে জল চলে যায় বাইরে। আস্তে এই যে দেখতে পাচ্ছ আমি বারোমতি কোম্পানি কাজ করি এখন, এটা নতুন কোম্পানি নেওয়া আছে। আর দেখবা মোটালিটি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এই দেখো প্রথম সপ্তাহের মরা, তো এই যে দেখো এক সপ্তাহে 5 পিস মারা গেছে, তারপরের সপ্তাহে দেখো 42 পিস, তারপরের সপ্তাহে 45 পিস, আর এখানে দেখো টোটাল মরা দেখো 402টা টোটাল মোটালিটি। এই যে দেখছো, এই যে দেখছো টোটাল মরার পার্সেন্টেজ হচ্ছে 14% মোটালিটি হয়ে গেছে আমার। 420 পিস মরা, না সরি 402 পিস মরা। তো না দেখলে বুঝতে পারবে না, কিন্তু মুরগি দেখে তো মনে হচ্ছে না যে মুরগি মারা গেছে, কিন্তু মুরগি ছোটোতে মারা গেছে। এই যে দেখছো মুরগিটা, তো এইখানে কিন্তু হার্টের মধ্যে জল আছে, এই যে দেখছো। তো এই মরার রিজনটা হচ্ছে এটাই, হার্টে জল আছে এই জন্য মুরগিটা মারা গেছে। তো এটা অ্যাকচুয়ালি স্টক করেনি, হার্টে জল আছে এই জন্য মারা গেছে। আর এই হচ্ছে আমার ফার্মের বর্তমান নাচারা। তো বিকেল হয়ে গেছে, অন্ধকার হয়ে আসছে, আর যেগুলো পাখির হার্টের মধ্যে জল আছে ওইগুলোকে মারাই যাবে, ওগুলা বাঁচবে না, ওগুলা মারাই যাবে। তো এই হচ্ছে ফার্মের নাজারা, বিকালের নাজারা, সুন্দর শুয়ে আছে দেখছো। কোনো মুরগি কিন্তু একটা মুরগি তুমি দাঁড় করা পাবে না, সমস্ত মুরগি শুয়ে আছে, কারণ ফ্যান চলতেছে, এই যে ফ্যান চলতেছে ঠান্ডার মধ্যে, একদম মজায় আছে দেখছো। একটা মুরগিও দাঁড়ানো নাই, মুরগি যখন ভাববা যে এরকম শুয়ে আছে তখন ভাববা যে মুরগি সুস্থ আছে দেখছো। সমস্ত মুরগি কিন্তু শুয়ে আছে, ওই ঘরেও সেম, মুরগি কিন্তু একটাও দাঁড়ানো নাই দেখো, মুরগি সমস্ত শুয়ে আছে। সমস্ত কাজ কমপ্লিট করলাম, দানা দিয়ে দানা একদম দেওয়া শেষ। আর এই যে দেখছো, তো আমার কিন্তু আরেকটা ফল্ট আছে, যে এই যে যে ফিটারটা এটা কিন্তু আমার পরিষ্কার করতে হয়, তো এটা আমি পরিষ্কার করার টাইম পাচ্ছি না অ্যাকচুয়ালি। আমি ভাবছি যে আজকে মুরগি নেবে কালকে নেবে, এরকম করে করে আর পরিষ্কার করা হচ্ছে না, তো এই জন্যই আমি ঠিক বুঝতে পারছি না। এই যে দেখো ফিট একদম ভর্তি করে একদম ফিট দেওয়া আছে, কত খাবি খা, সারা রাত্রের জন্য ফিট দেওয়া আছে। তো সমস্ত বোর্ডিংয়ে কিন্তু ফিট টিট দেওয়া আমার কমপ্লিট। তো আজকে কারণ আগেই মানে একটু আগেই আমি খাবারটা দিয়ে দিলাম, কারণটা এটাই হচ্ছে যে ওয়েদারটা ড্যাম করছে, কারণ এখন মেচুরেট মাল, এই সময় যদি যত খাবে অতই কিন্তু ডেগেন দেবে, ওজন বাড়বে। তো এই জন্যই খাওয়াতে কোনো লস নেই, তো কত খায় খাক, মুরগি যদি দানা খায় অবশ্যই মুরগি ওজন দেবে। তো এই হচ্ছে ব্যাপারটা। আর আমিও স্নান টান করে আমি পুরো দেহ ফ্রেশ হয়ে আসছি, এই যে দেখছো একদম ফ্রেশ হয়ে গেলাম। আর এই হচ্ছে নাজারা। তো রাত্রেবেলা একটু কাজ আছে আমার, এইটা ভুসি টুসি দিব, কারণ এই দিকটা দিয়ে ভুসি নেই, ভুসিটা খারাপ হয়ে গেছে। তো এত গরমে মুরগির তো জানোই মেচুরেট মুরগি, যেহেতু ভালো ট্রিটমেন্ট করতে হবে। আর এই দেখছো আমার বাইরের নাজারাটা, বাইরের দিকটার কথা কি বলবো দেখছো, একদম সবুজে সবুজ, মানে এই যে দেখছো পুরোটাই সবুজ, মানে ধান ক্ষেত লাগানো আছে, একদম চকচকা। বৃষ্টি হয়েছে দেখছো, আকাশের ওয়েদার একদম মেঘলা ওয়েদার। আর এই হচ্ছে নাজারা ফার্মের। তো এই বোর্ডিংটাতে মানে এই ঘরে, এই বোর্ডিং না বলতে মানে কি, এই ঘরটাতে ওজন কিন্তু ভালো আছে। তো ওই ঘরে কিন্তু আমার মুরগির ওজন কম আছে, 100 গ্রাম ডিফারেন্স আছে। কারণ এদিকে এই যে দেখছো এরকম সবুজের যে হাওয়াটা, তো এইখানে যে ন্যাচারাল হাওয়াটা আসে এই ফার্মে, তো এই জন্য কিন্তু এই বোর্ডিংটাতে কিন্তু মুরগি ভালো হয়। আর ওই ওই ঘরটাতে এই ঘরের গ্যাসটা ওই ঘরে যাচ্ছে, তো তাতে কি হচ্ছে ওই ঘরে কিন্তু ওজনটা একটু কম হয়, মানে 100 গ্রাম ডিফারেন্স হচ্ছে। তো এই হচ্ছে নাজারা আমার ফার্মের এখন। ফার্মে যদি মেচুরেট মুরগি থাকে তাহলে তোমার কোথাও যাওয়ার ইচ্ছে থাকবে না,
কারণ ম্যাচুরেট মুরগি থাকা মানে মাথায় একটা এক্সট্রা একটা চাপ থাকা, যে কখন কি হয় বা কোন সময় কি হয়। তো এই জন্যেই ম্যাচুরেট মুরগি যদি ফার্মে থাকে তো বহুতই মানে মাথায় একটা টেনশন থাকে, আলাদা একটা এক্সাইটেড টেনশন, মানে কি করব না কি করব বা কি করলে কি হয়, মানে ম্যাচুরেট মুরগি থাকলে যা হয় আর কি। তো আমার তো কি বলবো, আর মাথা ফেটে যাচ্ছে কি করে কি রেজাল্ট হবে কি না, তো মানে নানান টেনশনে আছি। তো এই যে বন্ধুরা দেখছো, আমি আমার সাইকেলটা নিয়ে আমি চলে আসলাম ক্ষেত দেখতে। তো এই যে ক্ষেতের এরকম একটা নাজারা, আর আমি কিন্তু সাইকেলটা চালিয়েই যাচ্ছি। এই হচ্ছে আমার সাইকেলের লুকস, আর আমার লুকস এটা। এখনই পড়ে যাইতাম। তো দেখছো একবার রাস্তার কন্ডিশনটা, এরকম একটা আর্লি দিয়ে কিন্তু আমার সাইকেলটা যাচ্ছে। তো দেখছো চতুর্পাশে শুধু ধান আর ধান, দেখছো সমস্ত কিন্তু ধান খেতে। আমি কিন্তু অনেকদিন পরে এসেছি। তো এই যে আমার এই সাইকেল নিয়ে চলে আসলাম ঘুরতে। তো এই যে দেখছো খেতে, তো এর আগে তো ভিডিওতে দেখছো এইগুলা কেবল মানে লাগানো হয়েছে ধানগুলা, আর ইতিমধ্যে দেখছো মাত্র 3 মাস হলো, 3 মাসে দেখো ধান বেরোনোর মতো হয়ে গেছে। তো এই যে এখান থেকে একদম ওই যে দেখছো আমার ফার্মের ছোট্ট একটা লাইট জ্বলতেছে, তো এই অবধি পুরা ধান লাগানো হয়ে গেছে। তো এখন ধান আশা করে ভালোই আছে। তো আমি সাইকেলটা নিয়ে এদিকে চলে যাব রাস্তা হয়ে। চলো যাওয়া যাক। ক্ষেতটা দেখতে আসলাম অনেকদিন পরে, কারণ সেই আমি কাজ করে গেছিলাম অনেকদিন আগে, তো তারপরে আর এখানে আসা হয়নি। তো এই